আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে কিন্তু শুক্রবার। আপনারা সবাই জানেন, আমিও জানি, কারণ যেহেতু আমি শুক্রবারের নামাজ পড়ে তারপর ভিডিওটা করতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার। এমন একটা তওবা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব। এই তওবা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগিতে যত বড় গুনাহ হোক না কেন, যত বড়, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে যে আমলটা আমি এখন বলবো, এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই আমিন বলুন। তো এই তওবার কথা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকদিন যেমনভাবে আপনাকে হাদিস শোনাচ্ছি, তেমনভাবে আজকেও ঠিকই দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। এই হাদিস দ্বারা আপনি কী বুঝলেন অবশ্যই কমেন্টে লিখবেন। আর এই হাদিস দ্বারা যতটুকু বুঝেছেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু আমল করতে হবে। বুখারী শরীফের ৬০০৯ নম্বর হাদিস, মুসাদ্দাদ রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, কায়স রহমাতুল্লাহ আলাই বর্ণনা করেন, আমি সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে, আমি আরবের সর্বপ্রথম ব্যক্তি আমার পথে যে তীর নিক্ষেপ করেছে। আমরা যুদ্ধকালে নিজেদেরকে যে দুবলা একটা গাছের নাম, দুবলা গাছের পাতা ও বাবলা ছাড়া খাবারের কিছুই ছিল না অবস্থায় দেখেছি কেউ কেউ বকরির পায়খানার ন্যায় পায়খানা করতেন, যা ছিল সম্পূর্ণ শুকনো। অথচ এখন আবার বনু আসাদ গোত্র এসে ইসলামের ওপর চলার জন্য আমাকে তিরস্কার করছে। এখন আমি যেন শঙ্কিত, আমার সে প্রচেষ্টা ব্যর্থ। আরেকটা হাদিস, উসমান রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজন মাদিনায় আগমনের পর থেকে তার ওয়াফাত পর্যন্ত লাগাতার 3 দিন গমের রুটি পরিতৃপ্ত হয়ে খাননি। চিন্তা করেছেন? এটা সে নবীজির ইতিহাস। লাগাতার 3 দিন গমের রুটি তিনি খান নাই, মানে 3 দিন তিনি না খেয়ে ছিলেন, পেটে পাথর বেঁধেছিলেন। এতটা কষ্ট আমাদের নবী করেছিলেন। তার প্রতি কি আমাদের কি কোনো কর্তব্য নাই? তার প্রতি কি কোনো দায়িত্ব নাই আমাদেরকে? প্লিজ প্লিজ নবীজির সুন্নাতের ভিতরে আসুন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে। ইসহাক ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার একদিনে যখনই দুবেলা খানা খেয়েছেন, এক বেলা শুধু খুরমা খেয়েছেন, খুরমা খেয়ে থেকেছেন এক বেলা। আর আপনি আমি তো পেট ভরে না খেলে আমরা বাঁচি না, মরে যায়। তাহলে চিন্তা করেন তো, ওই নবীজি আপনার আমার জন্য কি কষ্ট করেছেন। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিসে বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা চামড়ার তৈরি ছিল এবং তার ভেতরে ছিল খেজুরের আঁশ। আপনি আমি তো ভালো গদি না হলে থাকতে পারি না, যদি বিছানাটা একটু নরম না হয় আমরা ঘুমাতে পারি না। আর আমাদের নেতা, আমাদের মুহাম্মদ কেমনভাবে থেকেছেন, কেমনভাবে! আল্লাহ আল্লাহ আল্লাহ। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, হাদিসটা লাস্ট, তারপর আমি আমলের কথা বলবো ইনশাল্লাহ। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এমন অবস্থায় যেতাম যে তার বাবরসি মেহমান আপ্যায়নের জন্য দণ্ডায়মান। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে, আপনারা খান। আমি জানি না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় পর্যন্ত একটা চাপতি রুটিও চোখে দেখেছেন, আর তিনি এখনও একটি ভুনা ছাগল নিজ চোখে দেখেননি। এই কষ্ট না তারা করেছিল। আল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, মাস অবিবাহিত হয়ে যেত, আমরা এর মধ্যে ঘরে রান্নার জন্য আগুন প্রজ্বলিত করতাম না, তখন একমাত্র খুরমা আর পানি চলতো অবশ্য, তবে যদি যত সামান্য গোস্ত আমাদের নিকট এসে যেত। কি ভেবেছেন? কি কথা শুনলেন? তাহলে কি আমাদের কোনো কর্তব্য নাই? নবীজির প্রতি এত কষ্ট করে গেছেন তিনি উম্মতের জন্য। কাদের জন্য গেছে বলেন? উম্মতের জন্যই তো, নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাদিসগুলো শুনলাম এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমরা একটু কিছু হলে আমরা দিশেহারা হয়ে যাই। যাই হোক, চলুন তাহলে আজকের আমলটা আমি বলে দিচ্ছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। ছোট্ট একটা তওবা, এটা তওবা, এই তওবাটা যদি পড়তে পারেন আপনি জীবনে, অনেক মানুষ আছে যে গুনাহ হয়ে গেছে, তো তারা ভাবে যে আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ করবে না, তো এই জন্য মাফ চেয়ে কোনো লাভ নাই, আল্লাহ মাফ করবে না। না না ভাই, আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আল্লাহর দয়ার কোনো শেষ নাই ভাই। আপনি এমন কি গুনাহ করেছেন যে আপনার গুনাহ কি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে গেছে? তাও যদি হয়, এই সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর 1 সেকেন্ড প্রয়োজন। শুধু বলবেন যে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। আজকে শুক্রবার, এই আমলটা করবেন সবাই, এই তওবাটা পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক, সবাই বললেন আমিন। বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, মনের সমস্ত আশা পূরণ হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে। যে ইস্তেগফারের কথাটা আমি বললাম, আজকে বলবেন, দিনে বা রাতে পড়বেন, পরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত অভাব দূর করে দিবে, জীবনের গুনাহগুলো মাফ করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এর ওপর আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনই আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।